সর্দি হয়েছে, ঠান্ডা লাগতে জার্মানিতে চলে যায়। কেন রাষ্ট্রপতিদেরকে সিঙ্গাপুরে গিয়ে মরতে হবে, মাউন্ট এলিজাবেথে গিয়ে মরতে হবে? দেশ কারো বাপের না। নির্বাচিত প্রতিনিধি যারা আছেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে যারা আছেন, আইন করে তাদেরকে দেশের বাইরে চিকিৎসা দেওয়া বন্ধ করে দিতে হবে। আইন করে দিতে হবে যে আপনি যদি রাষ্ট্রের দায়িত্বে থাকেন, আপনি নিজে কোটিপতি হইলেও আপনি ইন্ডিয়াতে যেতে পারবেন না। আপনাকে ওই পিজিতে ঢাকা মেডিকেলে গিয়ে চিকিৎসা নিতে হবে। কারণ এইটা রাষ্ট্রের একটা কনফিডেন্স বিল্ডিং এর একটা ব্যাপার আছে, যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, স্পিকার, তারপরে অমুক সমুক, এই যত আবুল টাবুল আছে, কথায় কথায় সিঙ্গাপুর দৌড় দেয়। সর্দি হয়েছে, ঠান্ডা লাগতে জার্মানিতে চলে যায়, জ্বরের ডাক্তারি করতে লন্ডনে চলে যায়। দেশ কারো বাপের না। ট্যাক্সের টাকা দিয়ে আমরা কোনো প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতির চিকিৎসা জার্মানিতে করাবো না। বাংলাদেশে হবে, ঢাকা মেডিকেলে হবে, পিজিতে হবে। বললে আপনি এখানে মরবেন। আমরা যারা মুসলমান, আমরা তো বিশ্বাস করি যে আপনার জীবন থাকা অবস্থায় আপনি মরবেন না। কেন রাষ্ট্রপতিদেরকে সিঙ্গাপুরে গিয়ে মরতে হবে, মাউন্ট এলিজাবেথে গিয়ে মরতে হবে? সো র্যাডিক্যাল আইন করে দিতে হবে, প্রজাতন্ত্রের কোন কর্মচারী, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন কোন ব্যক্তি বাংলাদেশের বাইরে চিকিৎসা সেবা দিতে পারবেন না। আপনি 1000 কোটি টাকা ব্যয় করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশের স্বাস্থ্য সেবা নিয়ে যত না সংকট আছে, সাডেনলি আমাদের অনেক সমস্যা আছে, কিন্তু এর বাইরেও আমরা দেখেছি একটা চক্রান্ত আছে। দেখবেন যে ভারতের চিকিৎসা সেবায় সিনেমা পর্যন্ত হয়েছে বলিউডে, যে লাশ কিভাবে আইসিইউ তে রেখে তারপর টাকা উপার্জন করতেছে। আপনাদের সিনেমা কথা মনে থাকার কথা, সেটা নিয়ে কোনো নিউজ নাই। ঢাকা মেডিকেলে, স্কয়ারে, আমাদের যে কোনো মেডিকেল কলেজে দেখবেন ছোটখাটো যে কোনো রোগী টুকি এগুলো নিয়ে খুবই একটা ড্রামাটিক সিন ক্রিয়েট করা হয়। ডাক্তারকে মারধর করা, হাসপাতাল ভাঙচুর করা, জ্বালায় দেওয়া, স্ট্রাইক কল করতেছে, ডাক্তার ছাত্ররা মুখোমুখি হয়ে গেছে, প্রশাসন ছাত্ররা মুখোমুখি হয়ে গেছে। এটা কেন হচ্ছে? বাংলাদেশের গণমাধ্যম, সুশীল সমাজের একটা অংশ পারপাসফুলি বাংলাদেশের প্রত্যেকটা রাষ্ট্রকে হেয় করে রিপোর্ট করে। ভারতের চিকিৎসা সেবা ব্যাপক ভালো, দেখবেন ভারতে এইটা আবিষ্কার হয়েছে চিকিৎসা সেবায়। ভারতের অমুক হাসপাতালে এই ধরনের একটা সার্জারি প্রথমবারের মতো হয়েছে। এটা বাংলাদেশের রিপোর্ট হয় না কেন? নেপালের এক রোগীকে দেখছেন না, আমাদের যে বার্ন ইউনিট আছে সেখানে সেই মহিলা নেপাল থেকে ভারতের ভুল চিকিৎসা হওয়ার পরে বাংলাদেশে আসছে, বাংলাদেশ রায় চিকিৎসা করেছে। বাংলাদেশের ডক্টররা আপনার জুমে এবং স্ক্রিনে অস্ট্রেলিয়ার এবং ইউরোপিয়ান ডাক্তারদের সাথে কোলাবোরেট করে, একসাথে কোলাবোরেট করে এখানে